ডাল মাখনি বানাবো। ডাল মাখনিটা কেউ মাখনি বলে, কেউ মাখানিও বলে। তো যাই হোক, আমি সবুজ মুগ দিয়ে বানাচ্ছি, তোমরা কালো কলাই ডাল দিয়েও কিন্তু করতে পারো। তো আমি দেখো আমার মতন করে বানাচ্ছি, আর এটা বানানোর পরে অসাধারণ হয়েছিল। আমি যেভাবে বানাচ্ছি তোমরা সেভাবে দেখো কীভাবে বানাচ্ছি। তো আমি কিন্তু এর সঙ্গে কোনো রাজমা টাজমা ব্যবহার করিনি, আমি শুধু সবুজ মুগ ডালটাই নিয়েছি। আর তোমরা আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি, তোমরা পেঁয়াজ ছাড়াও করতে পারো। আর একটু রসুনটা বেশি নিয়েছি। তো যাই হোক, আমি টমেটো নিয়েছি বড় বড় দুটো। আর এই ডালটা কিন্তু পুরোটাই আমি বাটারে করব। বাটারের মধ্যে আমি 2 চামচ প্রথমে বাটার দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন সব ভেজে একদম গ্রেটারে গ্রেট করে নেব পুরো। দেখো বাটার দিয়ে দিয়েছি। আর এর মধ্যে তোমরা ইচ্ছে করলে সাদা তেলও দিতে পারো, তো আমি সাদা তেল ব্যবহার করব না, আমি পুরো বাটারে জিনিসটা পুরোটাই করব। কেননা অ্যাকচুয়ালি এটা কিন্তু বাটারই হয়, বাটার লাগবে আর ফ্রেশ ক্রিম লাগবে। আমি ফ্রেশ ক্রিমও নিয়ে নিয়েছি। তো যাই হোক, পেঁয়াজটা একটু লাল লাল করে আগে ভাজা করে নেব। ভাজা করার পরে এর মধ্যে আমি আদা রসুন একদম থেতো করে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে একসাথে গ্রেটারে গ্রেট করব। এরকম অবস্থা কিন্তু দেব না। আর দেখো টমেটোটাও কিন্তু আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি। তো যাই হোক, এই যে আদা রসুন 3-4টে কাঁচা লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা কুচিও রেখেছি। আর দেখো ডালটা কিন্তু আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে রেখে দিয়েছি। এই দেখো খুব সুন্দর গলেছে। এবার যাই হোক, মশলাটা দেখো ভালো করে এখানে আমি বাটারে কষিয়ে নিয়েছি মশলাটা আর পেঁয়াজটা। এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, তারপর গ্রেটারে কিন্তু গ্রেট করব। আর এর মধ্যে আমি লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। সব কিছু কিন্তু গ্রেটারে পেস্ট করেই তারপরে ব্যবহার করব, কেননা এই ডালটা কিন্তু একদম খুব সুন্দর ক্রিমি টাইপ হবে। ডাল মাখনিটা কিন্তু এরকমই হয়। তো আমি কালো কলাইটা নিইনি, আমি সবুজ মুগ ডাল দিয়ে করেছি। তোমরাও এইভাবে করে দেখো, দারুণ লাগে খেতে, এত সুন্দর বানিয়েছিলাম, নিজেরটা নিজেই বলছি। তো যাই হোক, টমেটোটাও আমি দেখো আবার পেস্ট করে একটু টেলে নিয়েছি, এটাকেও ওর সঙ্গে দিয়ে আবারও কিন্তু আমি পেস্ট করব। তো যাই হোক, দেখো ভালো করে টমেটোটাও আমি ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কিছুটা টমেটো আমি ওর মধ্যে পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছুটা গ্রেট করা একদম পেস্ট করা টমেটো ভালো করে আগে বাটার দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ করে নিয়েছি, আর কিছুটা গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা ডালটার মধ্যে দিলাম। আর কিন্তু ভালো করে কিন্তু হাতা দিয়ে চেপে চেপে ডালটাকে কিন্তু একদম নরম করে দিতে হবে। যদি শক্ত ভাব থাকে, তো আমার ডাল একদম পারফেক্ট সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো, আর সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, নুনটা কিন্তু এখন একটু বুঝে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জিরে গুঁড়ো আমি দিয়েছিলাম আগে সিদ্ধ করার সময়। এর মধ্যে একটু জিরে গুঁড়ো নুন একসাথে দিয়েছিলাম। তো এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেব না। দেখো এর মধ্যে এখন আমি যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করেছি সেগুলো এর মধ্যে ব্যবহার করব। সেগুলো কিন্তু আমি ভালো করে বাটারে একটু ভেজে নিয়ে করেছিলাম। দেখো হাতা দিয়ে কিন্তু ডালটাকে আমি চেপে চেপে দিয়েছি। আর এর মধ্যে আমি একটু ফেলে দিচ্ছি 3 থেকে 4 চামচ একটু ফ্রেশ ক্রিম। গ্যাসটাকে কিন্তু আমি একদম কমিয়ে নিয়েছি। ফ্রেশ ক্রিমটা দিয়ে কিছুক্ষণ আবারও ফোটাবো। আর কিন্তু এখন ফ্রেশ ক্রিমটা দেবো না, এটা আবার লাস্টে ব্যবহার করব। তো এইভাবে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এই দেখো কিছুটা বাটির মধ্যে আমি ঢেলে রেখেছি ফেস ক্রিমটা। আর এই যে মশলাটা পুরো কাদা কাদা করে জল ছাড়া কিন্তু পেস্ট করে নিয়েছি। দেখছো আমার ডালের টেক্সচারটা কত ভালো লাগছে দেখতে, একদম দেখো হাতা দিয়ে ম্যাশ করে দিয়েছি আরও। এবার এর মধ্যে ওই মশলাটা পুরোটা কিন্তু ঢেলে দেবো। আমি একেবারেই আমার মতন করে বানিয়েছি, অসাধারণ হয়েছিল খেতে। তো যাই হোক, দেখো মশলাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ডালের সঙ্গে। আর এই ডালটা পুরোটা মাখনে করতে হয়, যার জন্য টেস্টটাও দারুণ হয়। আর ফ্রেশ ক্রিমটা আবারও কিন্তু আমি লাস্টে দেবো, তোমাদের দেখাচ্ছি। মশলাটা দিয়ে দেখো খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে দিয়েছি ডালের মধ্যে। ডালের ঘনত্বটা দেখে তোমরা বুঝতে পেরেছো, খুব সুন্দর হয়েছে। এই দেখো ডালটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, আর একটু সময় করলেই হয়ে যাবে।
আর নিয়ে নিয়েছি কিন্তু বেশ কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে হাতে গুঁড়ো করে এই যে ওপর দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে কাসুরি মেথি দিয়ে দিলাম। দেখো ডালটা কিন্তু আমার পুরোটাই হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে আবার একটু কাসুরি মেথি ওপর দিয়ে একেবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তাহলেই কিন্তু আমার ডাল মাখানি একেবারেই রেডি হয়ে গেল। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। ওপর থেকে এবার একটু কাসুরি মেথি দিয়ে দেবো। আর গ্যাসটাকে কিন্তু আমি এখন একদম কমিয়ে নিয়েছি, অফ করিনি, এখন একদম কমিয়ে নিয়েছি। আর দেখো ওপর দিয়ে দিলাম কিছুটা বাটার, আবারও কিছুটা বাটার দিলাম। আর এবার একটু কাসুরি মেথি দেবো। এখন আমি গ্যাসটাকে কিন্তু দেখো একদম কমিয়ে রেখেছিলাম, এখন আমি এটাকে বন্ধ করে দিয়েছি। এবার বাটার দিয়ে দিয়েছি, ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি, আর একটু কাসুরি মেথি ওপর দিয়ে দেবো। দিয়ে দিলে আমার ডাল মাখানি একদম রেডি হয়ে গেল। আর অসাধারণ হয়েছিল খেতে। তোমরা আমার মতন আমি যেভাবে বানালাম সেভাবে তোমরা বানিয়ে একবার শুধু দেখবে, দারুণ খেতে হয়। এইভাবে ঠিক বানাবে যেমন বানালাম। দেখো ওপর দিয়ে কাসুরি মেথি আবারও একটু দিয়ে দিলাম। এটা কিন্তু পুরো কাসুরি মেথি দিয়েছি। একদম রেডি হয়ে গেল ডাল মাখানি।